জেনে নেওয়া যাক জীর্ণশীর্ণ শিশুদের কি হোমিও মেডিসিন রয়েছে। জীর্ণশীর্ণ শিশুদের নাকি ম্যাজিক্যালি একটু চিকিৎসা রয়েছে। আমরা যদি বংশগত দিক চিন্তা করে মেডিসিন প্রয়োগ করি, শিশুটা অতি সহজেই কিন্তু সুঠাম দেহের অধিকারী হয়ে ওঠে। বেশ কিছু মেডিসিন রয়েছে, তার ভেতর আমরা প্রথমে যেটা স্মরণ করব সেটা হচ্ছে অ্যাব্রোটেনাম। রোগ থেকে যেন রোগের রূপান্তর। অ্যাব্রোটেনাম ওষুধের মূল সুর এটা। পা দুটো কেন যেন জীর্ণশীর্ণ, লক্ষ্য করার মতো। বৃদ্ধদের মতো কুঞ্চিত মুখ, শুষ্ক এবং শীত শীত দেহ। এক পলকেই না দেখলে অ্যাব্রোটেনামের রোগীকে বোঝা যায়। আরেকটা মেডিসিন রয়েছে ইথুজা। সর্দি, পেটে গোলমাল আরও বেশ করে। দুধ খাওয়ার পরপরই শিশুটা চাপ বমি করে, তারপরে কিন্তু নিঝুমভাবে সে ঘুমিয়ে পড়ে। এটাই কিন্তু ইথুজার মেইন লক্ষণ। আমরা শীর্ণতা শিশুকে অ্যাসিডিক অ্যাসিড দিতে পারি। কোন লক্ষণে দেব? প্রবল পিপাসা এবং জলপান করে, ঘন ঘন প্রস্রাব করে। এটা কিন্তু অ্যাসিডিক অ্যাসিডের একটা চমৎকার লক্ষণ। ক্যালকেরে কাপ আসবে, প্রবল ক্ষুধা সত্ত্বেও সে জীর্ণশীর্ণ হতে থাকে। প্রচুর খায়, তারপরে সে শুকে যায়। ডিম খেতে পছন্দ করে, রাত্রিবেলা ঠান্ডা পানি পান করে। মাথায় কিন্তু প্রচুর ঘাম হয়। ভীতু, অত্যন্ত ভীতু। এমন শিশুদের ক্ষেত্রে আমরা যদি ক্যালকেরে কাপ দিই, ম্যাজিক্যালি কিন্তু তার দেহ ঠিক হয়ে যাবে। সবচেয়ে যে মেডিসিনটা প্রয়োগ করার ক্ষেত্র আসে সেটা হচ্ছে সাইলেসিয়া। শিশু সারা দেহ যেন শুকিয়ে গেছে, মাথাটা কিন্তু অনেক বড় দেখায়। আত্মপ্রত্যয় বা শারীরিক বা মানসিক দৃঢ়তার খুব অভাব, খুব শীতকাতর। দুধ একদমই সে সহ্য করতে পারে না। এমনকি মায়ের বুকে দুধও যদি সে খায় তাহলে কিন্তু তার উদারাময় দেখা হয়। সে মায়ের দুধ পর্যন্ত সে খেতে চায় না, বমি করে তুলে দেয়। দুধ ছাড়া অন্য খাবারও তার সহজে হজম হয় না। কোষ্ঠকাঠিন্য প্রায় লেগেই থাকে। খুবই শীতকাতর শিশু। এমন শিশুদেরকে যদি আমরা ফেলেসে দিই না, দেখবেন দুর্দান্ত রেজাল্ট পাবেন। আমরা সবচেয়ে বেশি যেটা খেয়াল রাখব, শীর্ণতা শিশুদের জন্য পারিবারিক ইতিহাস নিয়ে প্রায়ই দেখা যায় তাদের ঠান্ডা সর্দি বা গ্ল্যান্ডের প্রবলেম লেগে থাকে। সেক্ষেত্রে আমরা ক্যালকেরিয়া ফস অথবা ব্যাসিলিনাম উচ্চ শক্তি যদি 2-1 ডোজ দেওয়া যায়, শিশুটা কিন্তু খুব সহজেই এই শীর্ণতা থেকে মুক্তি পায় এবং সুঠাম দেহের অধিকারী হয়ে যায়। এটা আমার প্র্যাকটিস লাইফে আমি অনেক দেখেছি এবং অনেক রোগীকে সারিয়েছি। আপনারাও ট্রাই করুন এবং আপনাদের যদি কোনো আশেপাশে কোনো ভালো ক্লাসিক্যাল চিকিৎসক থেকে থাকে তার কাছে যাবেন। আপনাদের এই শিশু নিয়ে আর টেনশন করার প্রয়োজন নাই। সমাজের অন্যান্য শিশুর মতো আপনার শিশু হাসি আনন্দে থাকবে। সো নো টেনশন।